Hello everyone, this is Lokhi. Welcome all of you to a new episode of Didiri School. How are you all? Hope you all are safe and sound in your home by the grace of Almighty. I think you all can guess what will be our lesson today by seeing the thumbnail and title. Yes, today's our lesson is right from subverb, use of singular and plural verb. In the previous class, I have already discussed about the primary discussion on right from subverb. সেখানে কি দেখিয়েছিলাম ভার্বের যে পাঁচটি ফর্ম আছে V1 থেকে V5 পর্যন্ত কোন ভার্বের চেহারাটা কেমন হয় এবং সেটা কোথায় কোথায় বসে সেটা নিয়ে একটা প্রাইমারি আলোচনা ছিল। তো তোমরা অনেকেই বলতে পারো যে সেই V1 থেকে V5 পর্যন্ত তো সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ব ছিল না। তোমরা যদি একটু খেয়াল করে থাকো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে একরকম হয় ভার্বটা, থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে আরেক রকম হয় ভার্বটা। তো সেখানেই কিন্তু সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব একটুখানি ছিল যেটা ক্লিয়ার করা হয়নি। তো আজকের ক্লাসে পুরোটাই থাকবে এই সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্বের ইউজ নিয়ে। সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। তো আমি রুলস দিব না, রুলস লিখে লিখে ক্লাস করাবো না, আমি কিছু এক্সাম্পল লিখে রেখেছি, সেই এক্সাম্পলগুলো সলভ করার মাধ্যমে কিন্তু আমরা পুরো ক্লাসটা করব, এক একটা এক্সাম্পল করব এবং এর সাথে সাথে এক একটা রুলস বলে দেব। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, আমি প্রত্যেকটা এক্সাম্পল করার সময় কিন্তু একটা করে রুলস বলে দেব। তো ফার্স্ট এক্সাম্পলটা কি আছে, শি ড্যাশ কি আছে ব্র্যাকেটে একটা বি আছে, মাই সিস্টার। তাহলে এখানে কি হবে, আর বি বলতে আমি কি বুঝিয়েছিলাম, বি হচ্ছে বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আর বির সাথে আইএনজি যোগ করলে হচ্ছে বিং হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো এই শির পরে এই বিটা মানে যে কোনো একটা হতে পারে, বাট এখান থেকে কোনটা হবে, শিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এই বি সমান সমান একটা সিঙ্গুলার ভার্ব হবে। এই যে এমটাও সিঙ্গুলার, ইজটাও সিঙ্গুলার, আরটা প্লুরাল, ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার, ওয়ারটা হচ্ছে প্লুরাল। তাহলে আমরা প্লুরাল দুটোর নিচ থেকে দাগ মুছে ফেলি, এই এম, ইজ আর ওয়াজের ভিতর যে কোনো একটা বসাতে পারি। যদি ওয়াজ বসাই, শি ওয়াজ মাই সিস্টার, এটাও কারেক্ট, আবার শি ইজ মাই সিস্টার, এটাও কারেক্ট। যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাই তাহলে শি ইজ মাই সিস্টার। তাহলে মূল নিয়ম কি, কোনো সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হয়। ওকে, নেক্সট সেন্টেন্স, দ্য পিপল অফ বাংলাদেশ ড্যাশ ব্র্যাকেটে বি ভেরি পুয়ার। বাংলাদেশের লোকজন খুব গরিব। দ্য পিপল অফ বাংলাদেশ একজন, নো প্লুরাল, প্লুরাল বোঝাচ্ছে, তাহলে কি হবে আর, কারণ সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। ওকে, ইওর হেয়ার ড্যাশ বি আছে ব্ল্যাক আছে। তো এখানে আমরা বলতেই পারি হেয়ার তো হচ্ছে একটা দুইটা দিয়ে বলা হয় না, অনেকগুলো হেয়ার, তো সেক্ষেত্রে আমরা অনেকেই আর বসিয়ে থাকি, কিন্তু না, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টটা আনকাউন্টেবল নাউন কিংবা অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তো সেগুলো প্লুরাল হিসেবে মনে হলেও সেটাকে সেই সাবজেক্টটাকে সিঙ্গুলার হিসেবে ধরতে হবে এবং ভার্বটাও সিঙ্গুলার করতে হবে। তো ইওর হেয়ার ইজ। আর আনকাউন্টেবল নাউন কোনগুলো, যেগুলো গণনা করা যায় না, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, অ্যাবস্ট্রাক্ট নাউনও যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না। ওকে, সেই ধরনের নাউনকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট এক্সাম্পল, দ্য পুয়ার ড্যাশ বি নট অলওয়েজ আনহ্যাপি। যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে একটা ডিটারমিনার দি হয় তাহলে সেটা পুরোটা একটা নাউন হয়ে যায় এবং সেই নাউনটা প্লুরাল নাউন হয়ে যায়। দ্য পুয়ার সামগ্রিক বোঝাচ্ছে, সুতরাং এটা একটা প্লুরাল নাউন, সুতরাং এটা কি হবে আর। প্রথমেই বলেছি সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়। দ্য পুয়ার আর নট অলওয়েজ আনহ্যাপি, গরিবেরা সবসময় অসুখী হয় না। ওকে, রিনা অ্যান্ড বিনা ড্যাশ টু সিস্টার ব্র্যাকেটে বি আছে। যদি কোনো দুটো ভিন্ন ব্যক্তিকে অ্যান্ড দ্বারা যুক্ত থাকে কিংবা দুটো ভিন্ন সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বটা প্লুরাল হবে। রিনা একটা আলাদা ব্যক্তি, বিনা একটা আলাদা ব্যক্তি, দুটো আলাদা ব্যক্তি বা দুটো আলাদা সাবজেক্ট একসাথে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং কি হবে ভার্ব প্লুরাল। রিনা অ্যান্ড বিনা আর টু সিস্টার্স, রিনা এবং বিনা দুই বোন।
The rise and fall of life dash be due to one's inactiveness. প্রথমে কি বললাম, দুটো আলাদা সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্ব প্লুরাল হয়, বাট সেই অ্যান্ড দ্বারা যুক্ত দুটো বিষয় যদি একই বিষয়কে নির্দেশ করে তাহলে কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। দ্য রাইজ অ্যান্ড ফল, দেখো দ্য রাইজ অ্যান্ড ফল, এখানে আমরা প্রথম নিয়মটা দেখে অনেকেই হয়তো বা আর বসিয়ে দিতে পারি, কিন্তু না, দ্য রাইজ অ্যান্ড ফল একই সাথে একটা জিনিসকে বোঝাচ্ছে, জীবনের উত্থান পতন। ঠিক আছে, ব্রেড অ্যান্ড বাটার, ওকে, ব্রেড অ্যান্ড বাটার, রাইজ অ্যান্ড ফল, আপস অ্যান্ড ডাউনস, এই সব যে দুটো অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্টকে নির্দেশ করতেছে, বাট একটা সাবজেক্টকে নির্দেশ করতেছে, একটা সিঙ্গল জিনিসকে নির্দেশ করছে। সুতরাং এখানে আর না হয়ে কি হবে, ইজ। The rise and fall of life is due to one's inactiveness. Okay, the MP and the minister of the Sanshad dash ব্র্যাকেটে আছে কাম। এরপর আসে দেখো এখানেও কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাই তো? এখানে কি হয়েছে, এই যে দ্য এমপি আলাদা একজন ব্যক্তি এবং দ্য মিনিস্টার আলাদা একজন ব্যক্তি, এই ক্ষেত্রে দি দিয়ে যদি যুক্ত থাকে দুটো সেন্টেন্সের কোনো দুটো সাবজেক্ট, আলাদা সাবজেক্ট, সেটা যদি দি দ্বারা দুটোর আগে যদি দি থাকে তাহলে সেখানে আর হবে, মানে ভার্বটা প্লুরাল হবে। আর যদি ভার্ব প্লুরাল হয়, কামের প্লুরাল ফর্ম কিন্তু কামই হয়। যদি এখানে দি না থাকতো, দ্য এমপি অ্যান্ড মিনিস্টার অব দ্য সংসদ, তাহলে কিন্তু কামস হতো। গত ক্লাসে বলেছিলাম যে যদি কোনো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ই এর যোগ হয়। শুধু যে বি ভার্বেরই এই যে সিঙ্গুলার প্লুরাল না, প্রত্যেকটা ভার্বেরই সিঙ্গুলার প্লুরাল। যে কোনো সাবজেক্ট যদি, যে কোনো ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ফর্মে ভার্বের সঙ্গে এস বা ই এর যোগ হয়। তো দেখো এখানে প্রথমে লিখেছি, এখানে প্রথমে দিয়েছিল দ্য এমপি অ্যান্ড দ্য মিনিস্টার অব দ্য সংসদ। এই যে দ্য এমপি অ্যান্ড দ্য মিনিস্টার, এটা কিন্তু এমপি এবং মিনিস্টার একই ব্যক্তি বোঝাচ্ছে, বাট যখন এই মিনিস্টারের আগে একটা দি বসাচ্ছি তখন কিন্তু আলাদা ব্যক্তি হয়ে যাচ্ছে। দ্য এমপি একজন, দ্য মিনিস্টার আর একজন, তখন ভার্বটা, তখন সাবজেক্টটা প্লুরাল এবং ভার্বটাও প্লুরাল হবে, সেক্ষেত্রে কাম হবে। আর যদি এই দিটা মুছে ফেলা হয় তাহলে কামস হবে। ওকে, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। নেক্সট সেন্টেন্স, এভরি ফ্লাওয়ার অ্যান্ড এভরি ফ্রুট ড্যাশ বি দ্য গিফট অফ গড। দেখো এখানেও অ্যান্ড দ্বারা যুক্ত আছে এবং আলাদা, এভরি ফ্লাওয়ার একটা সাবজেক্ট, এভরি ফ্রুট একটা সাবজেক্ট। তো যে কেউ আমরা আর বসিয়ে দিতে পারি যে অ্যান্ড দ্বারা যুক্ত আছে, কিন্তু না, যদি কোনো সেন্টেন্সে এভরি, ইজ, এনি, এনিওয়ান, এনিথিং, সামওয়ান, নাথিং, নো ইত্যাদি থাকে তাহলে কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। কি বললাম, এভরি, ইজ, এনি, এনিথিং, সামওয়ান, নাথিং, নো ইত্যাদি যদি থাকে, এই ধরনের শব্দ যদি থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে কি হবে, এখানে বি, এই যে অ্যান্ড দ্বারা যুক্ত হওয়া সত্ত্বেও আর না হয়ে ইজ হবে। নিশ্চয়ই আমরা যে 9টা নিয়ম এখন করলাম সেই 9টা নিয়ম আমরা বুঝতে পেরেছি। আরও কিছু নিয়ম আছে, সেগুলোও আমরা এক্সাম্পলের সাথে সাথে রুলসগুলো দেখে নেব। ওকে, নেক্সট সেন্টেন্স, দ্য পিপলস ইজ হ্যাভ টু টেক দ্য কম্পিটিশন। এর আগের রুলসটা কি বলেছিলাম, যদি কোনো সেন্টেন্সে ইজ থাকে তাহলে সেটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। বাট এই ইজটা যদি কোনো প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করে তাহলে কি হবে, ভার্বটা প্লুরাল হবে। দ্য পিউপিলস, পিউপিলস অর্থ হচ্ছে ছাত্ররা, পিউপিল মানে হচ্ছে ছাত্র বা শিক্ষার্থীরা, এস আছে পিউপিলস, এই ইজটা কি করছে, একটা প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করছে, তাহলে এটা কি হবে, ভার্বটাও প্লুরাল হবে। হ্যাভ ভার্বটার প্লুরাল কি হবে, হ্যাভই হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে হ্যাজ হতো, বাট যেহেতু প্লুরাল নির্দেশ করছে তাহলে হ্যাভ হবে। দ্য পিপলস ইজ হ্যাভ টু টেক দ্য কম্পিটিশন। নেক্সট সেন্টেন্স, হি অর হিজ ব্রাদার ড্যাশ অ্যাবসেন্ট। যদি দুটো পৃথক সাবজেক্ট অর, আইদার অর, নাইদার নর দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। হি একটা সাবজেক্ট, হিজ ব্রাদার আরেকটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে কি দিয়ে, অর দিয়ে, তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। হি অর হিজ ব্রাদার ইজ অ্যাবসেন্ট বা ওয়াজ অ্যাবসেন্ট দিলেও হয়। তার ভাই, সে অথবা তার ভাই অ্যাবসেন্ট বা অ্যাবসেন্ট ছিল। হি অর হিজ ফ্রেন্ডস ড্যাশ দ্য ওয়ার্ক। যদি কোনো সেন্টেন্সে একটা সিঙ্গুলার সাবজেক্ট এবং একটা প্লুরাল সাবজেক্ট অর
আইদার অর নাইদার নর দ্বারা যুক্ত থাকে তাহলে কি হবে, প্লুরাল সাবজেক্টটা শেষে বসবে এবং এই প্লুরাল সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটাও প্লুরাল হবে। হিজ ফ্রেন্ডসটা পরে বসেছে, সুতরাং এই হিজ ফ্রেন্ডস অবলম্বনে কিন্তু এই যে ডু ভার্বটাকে চেঞ্জ করতে হবে। তাহলে হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে কি আমরা একটু কমিউনিকেট করতে পারছি গত ক্লাসটার সাথে যে ভার্বের যে কতগুলো রূপ? দেখো এখানে কেন আজকে সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্ব বলছি, যদি এখানে এই যে মানে আলাদা হতো, যদি এখানে একটা সিঙ্গুলার ভার্ব থাকতো তাহলে কিন্তু হ্যাজ ডান হতো। তো ওই 5টা রূপ ছাড়াও কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল রূপও কিন্তু আরেকটি রূপ। ওকে, নাইদার ইউ নর শি ড্যাশ বিউটিফুল। যদি বিভিন্ন পার্সনের সাবজেক্ট আইদার অর নাইদার নর অথবা অর দ্বারা যুক্ত থাকে, শেষে যে সাবজেক্টটা থাকে সেইটা অনুযায়ী ভার্বটা বসে। নাইদার ইউ নর শি, শিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী কিন্তু ভার্বটাও সিঙ্গুলার হবে। ওকে, যদি দে হতো নাইদার ইউ নর দে তাহলে কিন্তু আর হতো। ওকে, তাহলে কি হলো মূল নেমটা, যদি বিভিন্ন পার্সনের সাবজেক্ট আইদার অর নাইদার নর যারা যুক্ত থাকে তাহলে সবশেষ যে সাবজেক্টটা আছে সেইটা অনুযায়ী ভার্বটা বসবে। তো আমাদের প্রথম যে সেন্টেন্সটা লিখেছিলাম সেখানে শি ছিল, সুতরাং ভার্বটা হবে ইজ। নাইদার ইউ নর শি ইজ বিউটিফুল। ওকে, নেক্সট সেন্টেন্স, দ্য আর্মি ড্যাশ বি প্রিড। এটা কি, আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন। যদি কোনো কালেকটিভ নাউন সমষ্টিক অর্থে অর্থাৎ একক অর্থে ইউজ হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার নাম্বার হবে। আর্মিটা এখানে একক অর্থে ব্যবহার হয়েছে, সুতরাং এটা ভার্ব হবে ইজ। দ্য আর্মি ইজ প্লিড। বাট যদি সেই কালেকটিভ নাউনটা আলাদা আলাদা অর্থ বোঝায়, পৃথক সত্তা বোঝায়, তাহলে কিন্তু কি হবে, ভার্বটা প্লুরাল হবে। যে ওকে, নেক্সট সেন্টেন্স, এ লট অফ গার্লস ড্যাশ ডান্স ইন দ্য স্টেজ। যদি কোনো সেন্টেন্সে এ লট অফ, এ নাম্বার অফ, এ মেনি, মেজরিটি ইত্যাদি থাকে তাহলে ভার্বটা প্লুরাল হবে। দেখো এই লট অফের পরে কিন্তু গার্লস আছে, সুতরাং ভার্বটাও প্লুরাল হবে। তাহলে কি হবে, লট অফ গার্লস। তো আমরা এটাকে কি করব, যেহেতু প্লুরাল ভার্ব করব, হ্যাভ ডান্সড। ডান্স ছিল, হ্যাভ ডান্সড ইন দ্য স্টেজ। অনেকগুলো মেয়েরা স্টেজে নেচেছিল। প্রথম নিয়মটা কি বলেছিলাম, এ লট অফ, এ নাম্বার অফ, মেজরিটি অফ। এ নাম্বার অফ যদি থাকে তাহলে ভার্বটা প্লুরাল হবে, কিন্তু যদি এ মেনি না হয়ে মেনি এ হয় তাহলে কিন্তু আবার ভার্বটা সিঙ্গুলার হবে। কি বললাম, এ লট অফ, এ নাম্বার অফ, এ মেনি অফ, এ মেজরিটি অফ ইত্যাদি যদি থাকে তাহলে ভার্ব প্লুরাল হবে। বাট যদি মেনি এ হয় তাহলে, যদি কোনো সেন্টেন্সে মেনি এ থাকে তাহলে তারপরে যে সাবজেক্টটা আছে সেটাও সিঙ্গুলার হবে এবং ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে রুইন আছে, রুইনের সিঙ্গুলার যদি আমরা করি তাহলে রুইন্স হবে, কারণ ভার্ব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে ভার্বের সঙ্গে এস বা ইয়ে যোগ হয়। মেনি এ স্টুডেন্ট রুইন্স হিজ ফিউচার ডিউ টু ড্রাগ। ওকে, নেক্সট সেন্টেন্স, দ্য পুলিশ ড্যাশ দ্য ফ্রেন্ডস অফ পাবলিক। কিছু কিছু নাউন আছে যেগুলো দেখতে সিঙ্গুলার বাট সেগুলো আদতে প্লুরাল, এবং সেক্ষেত্রে ভার্বটিও প্লুরাল হয়। দ্য পুলিশ, তার মধ্যে একটি পুলিশ দেখতে সিঙ্গুলার হলেও এটা কিন্তু প্লুরাল, সুতরাং ভার্বটা হবে প্লুরাল। দ্য পুলিশ আর দ্য ফ্রেন্ডস অফ পাবলিক। ওকে, নেক্সট সেন্টেন্স, ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ বি ব্রেভ। যদি কোনো প্লুরাল ওয়ার্ডের সঙ্গে, প্লুরাল নাউনের সঙ্গে সিঙ্গুলার নাউন যুক্ত থাকে, সিঙ্গুলার ওয়ার্ড যুক্ত থাকে, যেমন ওয়ান অফ দ্য, ঠিক আছে, সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে। তা ওয়ান অফ দ্য বয়েজ ইজ ব্রেভ। তো আমরা অনেকগুলো রুলস করে ফেলেছি, আরও দু একটা আছে সেগুলো আমরা এখন দেখে নেব। নেক্সট এক্সাম্পল, মোর দ্যান আ বয় ড্যাশ গিলটি। মোর দ্যানের পরে যদি এ বা ওয়ান থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, বাট যদি মোর দ্যানের পরে 2, 3, 4 বা প্লুরাল কোনো নাউন, প্লুরাল কোনো সাবজেক্ট হয় বা নাউন হয় সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল হবে। তো মোর দ্যানের পরে এ আছে অর্থাৎ একটি নির্দেশ করছে, সুতরাং ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, হাফ অফ ওয়ার্ক ড্যাশ ডু। যদি কোনো সেন্টেন্সে হাফ,
হিপ, লট ইত্যাদি থাকে এবং তারপরে যদি একটা সিঙ্গুলার সাবজেক্ট থাকে, সিঙ্গুলার নাউন থাকে, তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়। আর এরপরে যদি হাফ, হিপ বা লটের পরে যদি সাবজেক্ট বা নাউন প্লুরাল হয়, তাহলে কি হবে, ভার্বটাও প্লুরাল হবে। তা হাফ অফ ওয়ার্ক, এটা সিঙ্গুলার আছে, ওয়ার্কস যদি হতো তাহলে প্লুরাল হতো, তাহলে কি হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে। হাফ অফ ওয়ার্ক ইজ ডান হয়েছে, কারণ এটা সিঙ্গুলার নাউন নির্দেশ করছে। তারপরে কি আছে, 1/3 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশ। যদি কোনো সংখ্যার ভগ্নাংশ বোঝায়, 1/3, 1/4, 1/2 ইত্যাদি বোঝায়, তাহলে কি হবে, তারপরে যে নাউনটা আছে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। এখানে 1/3 অফ দ্য ওয়ার্ক একটা কাজ নির্দেশ করছে সিঙ্গুলার, সুতরাং ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। ইজ ফিনিশড, কেন ইজ ফিনিশড হলো, কারণ এটাকে আমরা প্যাসিভ ফর্ম করেছি, কারোর দ্বারাই কাজটা। 1/3 অফ দ্য ওয়ার্ক ইজ ফিনিশড বাই দ্য লেবার, বাই সামওয়ান। ওকে, এই কারণে কিন্তু আমরা কি করেছি, একটা অক্সিলারি ভার্ব এনেছি এবং V3 করেছি। ওকে, নান অফ দ্য ওয়ার্ক ড্যাশ ডু। নান অফ দ্যার সাথে যদি কোনো আনকাউন্টেবল নাউন থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, তাহলে কি হবে, নান অফ দ্য ওয়ার্ক হ্যাজ ডান। এটাকে কি করলাম আমরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে দিলাম, কোনো কাজই করা হয়নি। ওকে, নট অনলি নোরা বাট অলসো হিজ ফ্রেন্ডস গো দেয়ার। যদি কোনো সেন্টেন্স নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত থাকে, তো বাট অলসোর পরে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা হবে। তো বাট অলসোর পরে যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে, আর বাট অলসোর পরে যদি ভার্বটা নাউনটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তো বাট অলসো হিজ ফ্রেন্ডস প্লুরাল আছে, তাহলে কি হবে, প্লুরালই হবে, গো হবে। নট অনলি নোরা বাট অলসো হিজ ফ্রেন্ডস গো দেয়ার। বাট যদি শুধু একটা ফ্রেন্ড থাকতো, এসটা না হতো, তাহলে কি হতো, গোজ হতো। ওকে, GOES, গোজ হতো। যেহেতু আমরা এখানে কি পেয়েছি, প্লুরাল পেয়েছি, সুতরাং আমরা এখানে ভার্বটা গো করব। ওকে, লাস্ট সেন্টেন্স ইন দিস সেশন। যদি কোনো সেন্টেন্সের শুরুতে নাউন ক্লজ হিসাবে ফ্রেজ, জেরান্ড বা পার্টিসিপেল আসে, সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়। তো এটা একটা কি, এটা একটা ফ্রেজ। ওকে, তো আমরা এটাকে কি করব, একটা সিঙ্গুলার ভার্ব আনবো। টু এরার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। তো এই ছিল আজকের ক্লাসটা আসলে অনেক বড় হয়ে গেছে। এটা কি ছিল, মূলত রাইট ফর্ম অফ ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল ভার্বের ইউজ নিয়ে। তো আমি অনেকগুলো নিয়ম দেখিয়েছি, এর বাইরে আরও হয়তো বা অনেক নিয়ম আছে। তো আমি কোনো কিছু মিস করে গেলাম কিনা বা ক্লাসে তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা আছে কিনা, প্লিজ কমেন্ট বক্সে লিখো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারো। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর ভিডিওস। আর যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে রাইট ফর্মস অফ ভার্বের আরও কিছু নিয়ম নিয়ে। ততক্ষণ ভালো থেকো সবাই, বাই বাই।